দুই ছেলের পর ঘরে লক্ষ্মী এসেছে, ধুমধাম করে বাড়ি নিয়ে এলো পরিবার। আনন্দ দেখুন, একেই বলে মা লক্ষ্মী এলো ঘরে। এই ছবি কোচবিহারের। দুই ছেলের পরে অবশেষে মেয়ে জন্মেছে। ফুলে সুসজ্জিত গাড়িতে চাপিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরল পরিবার। আনন্দের সীমা নেই পরিবারে। মিষ্টি মুখ করানো হলো হাসপাতালে চিকিৎসক, নার্সদের। গ্রামেও হলো হুল্লোড়, খাওয়া দাওয়া। কন্যা সন্তানের আশায় ছিলেন সকলে, হলেও তাই। পরিবারের সকলের মুখে ফুটেছে চওড়া হাসি, মা লক্ষ্মী এলো বলে। বছর শেষে ছটলাউকুঠি গ্রামে এই পরিবার উল্লসিত ক্ষুদেই সদস্যকে ঘিরে। সোমবার বক্সিরহাটের ভানুকুমারীতে ব্লক হাসপাতালে ভর্তি করা হয় সন্তান সম্ভবাকে। তারপর থেকেই পরিবার অপেক্ষায় ছিল যেন ঘরে মেয়ে সন্তান আসে, হলেও তাই। 10ই ডিসেম্বর জন্ম নেয় ফুটফুটে মেয়ে সন্তান। খবর ছড়িয়ে পড়তেই গোটা পরিবারে আনন্দের সীমা নেই। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটির পরে মা সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছে পরিবার। যে গাড়িতে চাপিয়ে মেয়ে ঘরে ফিরেছে সেই গাড়ি সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে, এমনকি মিষ্টিমুখ করানো হয়েছে গ্রামের সকলকে। কন্যা সন্তানের বাবা সাদ্দাম হোসেন বলেন, তিনি গর্বিত যে তিনি মেয়ের বাবা। যারা কন্যা ভ্রূণ হত্যা করে বা মেয়ে সন্তান জন্মালে ফেলে রেখে চলে যায়, তারা জানে না একজন মেয়ের বাবা হবার সুখ কি। তার 2 পুত্র সন্তান আছে, কিন্তু তিনিও তার স্ত্রী আশায় ছিলেন এবারে তাদের মেয়ে হবে। সেই আশা পূরণ হয়েছে, তাই গ্রামে সকলকে মিষ্টি খাইয়েছেন, রাতে মাংস ভাত। কি বলছেন সদ্যজাতের বাবা সাদ্দাম হোসেন, শুনব। আগে থেকে আমার প্রথমে স্বপ্ন ছিল যে আমার প্রথমে কন্যা সন্তান হোক, তারপরে আমার ছেলে হয়েছে 2টা। তারপরে আমার মনের আশা এবং আমার বাবা মা ফ্যামিলি সবারই আশা আমার মেয়ে সন্তান হোক। সেই জন্য ওই উদ্যোগে আমার মনের খুশিতে আমি আজকে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে আসছি আমার ঘরের মা লক্ষ্মীকে আমি নিয়ে যেতে। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বক্সিরহাট ছোটলাগুটি। ছোটলাগুটি। তো তাই কি আজকে গাড়ি সাজিয়ে নিয়ে এসছেন? হ্যাঁ, গাড়ি সাজিয়ে নিয়ে আসছি আজকে, মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আগে কি সন্তান রয়েছে আপনার? আগে আমার 2টো ছেলে আছে। প্রথমেও ছেলে আসলো, তারপরেরটাও ছেলে, এবার মেয়ে হয়েছে। সেই জন্য খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। সেই আনন্দতে সবাইকে নিয়ে আসছি, গাড়ি সাজিয়ে নিয়ে আসছি মেয়েকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, অন্য জায়গায় তো দেখা যায় যে মেয়ে সন্তান হলে অবহেলার চোখে দেখা হয়, সেদিকে কি বার্তা দিতে চান সমাজকে? না, সেটা সমাজকে বার্তা দিতে চাই। আমাদের মুসলিমের মধ্যে, আমাদের সমাজে আছে মেয়ে মানে আমাদের মা ফাতেমা, ঠিক আছে? সেই জন্য আমরা মেয়ে মানুষকে বা নারীকে, মাকে অনেক সম্মান করি, আমাদের ধর্মে যেটা আছে। তারপরে আমিও অনেক আশা ছিল, সবারই আশা, সেটা তো বললামই। কন্যা সন্তানের পিসি বিউটি পিপি বলেন, তাদের ঘরে মেয়ে সন্তান হওয়ায় তারা বেজায় খুশি। তাকে আগলে রাখবেন সকলে মিলে। সেই ছোট্ট মা ঘরে এলো, আজ সকলেই খুশি। বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH মনোরঞ্জন দাস বলেন, মা সন্তান দুজনেই সুস্থ আছে। কি বলছেন BMOH মনোরঞ্জন দাস, শোনাবো। পাশাপাশি সিট লাউকুটি বলে, ওখান থেকে একজনের মেয়ে বাচ্চা হয়েছে। তা ওরা হচ্ছে নিজের মেয়ে বাচ্চাকে মানে দেবীর মতো করে একটা গাড়িতে সাজিয়ে নিয়ে গেল। যদিও আমি বলবো এটা খুবই একটা মানে সমাজের পক্ষে বা আমাদের জীবনে এগুলোর খুব একটা ভালো নিদর্শন যে একটা মেয়ে বাচ্চা হওয়ার পর তারা এত খুশি। যদি আমরা অনেক সময় দেখতে পাই সমাজে যে মেয়ে বাচ্চা হলে কেউ নিতে চায় না, বা মেয়ে বাচ্চা হলে তারা অনেকটা কারণ দ্বিধাবোধ করে, বলতে অনেক সময় দ্বিধাবোধ করে, কিন্তু এরকম একটা বিরল নজির। এবং আমি আশা করবো যেন এরকম করে মেয়েদের যেন ট্রিট করা হয়, কারণ মেয়েরা হচ্ছে আলটিমেটলি আমরা যেখান থেকে উদ্ভূত হয়েছে মানে সৃষ্টি হয়েছে, সেটা তো আমাদের মা ছিল, মেয়ে ছিল, তিনিও একজন মেয়ে। সেই পক্ষে বলবো এটা খুবই একটা সুমুদ্র উদ্যোগ, যে আমি চাই এরকম করে যেন সবসময় মেয়েদেরকে সমাজে এইভাবে যেন একটা মায়ের মতো করে তাদের জন্য একটা সবসময় আদর, সম্মান এবং ভালোবাসা দেওয়া হয়। এই দেখো দিদা আছে, দাদি আছে। এই পরিবার তাদের মেয়ের সন্তানকে নিয়ে যেমন গর্বিত, এটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। অবশেষে কন্যা সন্তান হয়েছে, তাই পরিবারের সদস্যদের মধ্যে একেবারে উৎসবের আমেজ। কোচবিহারের তুফানগঞ্জের এই পরিবার যারা অপেক্ষায় ছিলেন যে তাদের কবে কন্যা সন্তান হবে, আর সেই স্বাদ পূরণ হওয়ার পর দেখা গেছে যে হাসপাতাল থেকে ফুল সাজানো গাড়ি করে নিয়ে বাড়িতে নিয়ে পৌঁছেছে এই ছোট্ট একরত্তি মেয়েকে নিয়ে। আর গোটা পরিবারে
একেবারে উৎসবের আমেজ। গোটা গ্রাম জুড়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে দেদারে এবং গোটা পরিবার তারা মিষ্টিমুখ করিয়েছে গ্রামবাসীদের এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক নার্স যারা ছিলেন সকলকে। গোটা পরিবার তাদের স্বপ্ন ছিল যে তাদের ঘরে এক ঘর আলো করে আসুক এটি কন্যা সন্তান, আর সেই স্বপ্ন পূরণ হওয়ার পরেই গোটা পরিবার তারা উৎসবের আনন্দে গা ভেসিয়েছে এবং সেই পরিবার তারা জানিয়েছে যে এই যে চারিদিকে যে সমাজে দেখা যায় যে কন্যা ভ্রূণ হত্যা করা বা কন্যা শিশু জন্মালে তাকে ফেলে রেখে চলে যাওয়া, এই ধরনের যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে একটা সামাজিক বার্তা দিতে চলেছে প্রত্যন্ত গ্রামের এই পরিবার। এবং তাদের ঘরে কোল আলো করে এই কন্যা সন্তান আসার পর দেখা গেছে গোটা পরিবার একেবারে উৎসবের আমেজে গা ভাসিয়েছেন। গোটা গ্রাম জুড়ে দেদারে মিষ্টিমুখ করানো হয়েছে। শুধু তাই নয়, ফুল সাজানো একটি গাড়ি করে হাসপাতাল থেকে সেই সদ্যজাতকে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে এবং তাদের পরিবার তারা জানিয়েছে কন্যা সন্তান হতে তারা খুশি এবং আগামী দিনে উচ্চ শিক্ষিত করে তুলতে চান তাদের এই কন্যা সন্তানকে। দুই ছেলের পর মেয়ে হয়েছে, খুশির সীমা নেই। যে গাড়িতে করে খুদেকে নিয়ে আসা হয়েছে সেই গাড়িটাও সাজিয়ে তোলা হয়েছে। মিষ্টিমুখ চলেছে দেদার। রাতে মাংস ভাতেরও পরিকল্পনা জানালেন খুদের বাবা। কতটা আপ্লুত তিনি, আসুন শুনি তার কথা। আগে থেকে আমার প্রথমে স্বপ্ন ছিল যে আমার প্রথমে কন্যা সন্তান হোক, তারপরে আমার ছেলে হয়েছে দুইটা, তারপরে আমার মনে আসা এবং আমার বাবা মা ফ্যামিলি সবারই আসা আমার মেয়ে সন্তান হোক। সেই জন্য ওই উদ্যোগে আমার মনের খুশিতে আমি আজকে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে আসছি আমার ঘরের মা লক্ষ্মীকে আমি নিয়ে যেতে। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বক্সিয়ার ছোটলাগুটি। ছোটলাগুটি। তো কোথায় কি আজকে গাড়ি সাজিয়ে নিয়ে এসছেন? হ্যাঁ, গাড়ি সাজিয়ে নিয়ে আসছি আজকে, মানে বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আগে কি সন্তান রয়েছে আপনার? আগে আমার দুটো ছেলে আছে। প্রথমেও ছেলে ছিল, তারপরেরটাও ছেলে, এবার মেয়ে হয়েছে। সেই জন্য খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। সেই আনন্দতে সবাইকে নিয়ে আসছি, গাড়ি সাজিয়ে নিয়ে আসছি মেয়েকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, অন্য জায়গায় তো দেখা যায় যে মেয়ে সন্তান হলে অবহেলার চোখে দেখা হয়, সেদিকে কি বার্তা দিতে চান সমাজকে? না, সেটা সমাজকে বার্তা দিতে চাই। আমাদের মুসলিমের মধ্যে আমাদের সমাজে আছে মেয়ে মানে আমাদের মা ফাতেমা, ঠিক আছে? সেই জন্য আমরা মেয়ে মানুষকে বা নারীকে, মাকে অনেক সম্মান করি, আমাদের ধর্মে যেটা আছে। তারপরে আমিও অনেক আশা ছিল, সবারই আশা, সেটা তো বললামই। দিদা আছে, দাদি আছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।